সজনে ডাঁটার এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এই রেসিপিটি দিয়ে ১ প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন। এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব হাতে মাখিয়ে সজনে ডাঁটা মসুর ডালের খুবই মজাদার একটি রেসিপি। সজনে ডাঁটা আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। তবে এভাবে মসুর ডাল দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। এই রেসিপিটি ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। খেতে যেমন মজা তেমন খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে দিয়ে দেব মসুরের ডাল। এই মসুরের ডাল আমি ভালোভাবে ধুয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভালোভাবে ভিজিয়ে রাখবেন যেহেতু আমরা হাতে মাখিয়ে রান্নাটি করব। এখন এখানে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো ভালোভাবে আঁশটা ছড়িয়ে আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। দিয়ে দিব কিছু কাঁচামরিচ চিরা। যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, অবশ্যই ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন পানিতে, এতে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আস্ত জিরা। আরও দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দেব সয়াবিন তেল। এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে নিব। সবকিছু দিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে সবকিছু একটু ভালোভাবে মাখিয়ে দিব। এভাবে হাতে মাখিয়ে সজনে ডাঁটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সবকিছু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা একবারে একটু বেশিই দিবেন, যেহেতু পরবর্তীতে আর পানি দিব না। এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার জালটা জ্বালিয়ে দিব, এতক্ষণ কিন্তু জ্বালানো ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসেছি। ঢাকনা তুলে সবকিছু ভালোভাবে নেড়ে দিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করবেন। অনেকেই ভাবতে পারেন এভাবে ডাল ও সজনে ডাঁটা একসঙ্গে দিলে সজনে ডাঁটা গলে যাবে, কিন্তু না। যেহেতু আমরা ডালটা ১ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সজনে ডাঁটাও পুরোপুরিভাবে গলে যাবে না। আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিব। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন এ পর্যায়ে ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই রেসিপিটির ক্ষেত্রে ডাল কিন্তু পুরোপুরিভাবে গলিয়ে ফেললে খেতে ভালো লাগে না। ডালটা একটু আস্ত আস্ত রাখলেই খেতে অনেক ভালো লাগে। এজন্য ডালটা আমি পুরোপুরিভাবে গলিয়ে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। সজনে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এমনভাবে সিদ্ধ করবেন যেন সজনে ডাঁটাগুলো পুরোপুরিভাবে গলে না যায়, আবার ডালটাও পুরোপুরিভাবে গলে না যায়। সবকিছু একটু আস্তে আস্তে রাখতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। দেখুন সবকিছু আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এতে করে ডাল সজনে ডাঁটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে রেখেছি। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে সজনে ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে পুরোপুরিভাবে কিন্তু গলে যায়নি। দেখুন এমন একটু আস্ত রাখতে হবে। ডাল, রসুন সবকিছু কিন্তু আস্ত আস্ত আছে। এভাবে রাখলে খেতে অসম্ভব মজার হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি ঘন করব না। এমন অবস্থাতে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের খুবই মজাদার একটি রেসিপি। ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই সজনে ডাঁটা খেতে যেমন মজা,
তেমন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অনেকেই অনেকভাবে সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করে থাকেন। তবে এভাবে হাতে মাখিয়ে একবার হলেও রান্না করে দেখবেন। এর টেস্টটা অতুলনীয়। একবার খেলে স্বাদ কখনো ভুলতেই পারবেন না। দেখুন সজনে ডাঁটা কিন্তু গলে যায়নি, আস্তে আস্তে আছে। এদিকে ডালও পুরোপুরিভাবে গলে যায়নি। এভাবে রান্না করতে হবে, এতে করে মজা লাগে অনেক। আমি একটা সজনে ডাঁটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কতটা সফট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে গলে যায়নি। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।